জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার কয়েক সপ্তাহ পর এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানিয়েছেন, আরেকটি হামলা হলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে, এমনকি প্রয়োজনে পাকিস্তানের ভেতরেও অভিযান চালানো হতে পারে। তিনি আরও জানান, ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো দেশের বিরুদ্ধে নয়। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান এখনও সন্ত্রাসের কেন্দ্রস্থল হয়ে আছে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে এক পর্যটকবাহী বাসে সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলায় নিহত হন অন্তত 26 জন হিন্দু পর্যটক। হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যাকে ভারতীয় গোয়েন্দারা লস্করি তৈয়বার একটি শাখা মনে করে। হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ভারত নেয় কূটনৈতিক পদক্ষেপ, সিন্ধু পানি চুক্তি পর্যালোচনা, ভিসা বাতিল, বাণিজ্যিক সম্পর্কের পুনর্মূল্যায়ন। জবাবে পাকিস্তানও নেয় পাল্টা ব্যবস্থা, আকাশসীমা বন্ধ, ভিসা স্থগিত। এই উত্তেজনার মধ্যে শুরু হয় অপারেশন সিন্দুর, যেখানে ভারত দাবি করে 70 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এর জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান ও মারসুস, যেখানে ভারতের 36 জন নিহত হওয়ার দাবি উঠেছে। 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আবারও স্পষ্ট করে জানানো হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কঠোর থাকবে। প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত আনা হবে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্ব শান্তির স্বার্থে আন্তর্জাতিক মহলের ভূমিকা এখন আরও গুরুত্বপূর্ণ। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।